চেরাপুঞ্জিতে ঢুকেই কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি মেঘালয় রাজ্যের যেটা মেন আকর্ষণ মেঘের খেলা। তোমরা যারা চেরাপুঞ্জিতে বেড়াতে আসছো তাদের জন্য কিন্তু এই গার্ডেন অফ কেভস মাস্ট ভিজিট প্লেস। এই কেভের ভেতরে কিন্তু একটা আলাদাই অ্যাডভেঞ্চার রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলং শহরের সব থেকে পপুলার বাজার পুলিশ বাজারের একদম সেন্টারে দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ শিলং, আর এটা হচ্ছে শিলং শহরের মল রোড। এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস। এখন চলে আসলাম এলিফ্যান্ট ফলসের 3 নম্বর ধাপে। এই জায়গাতে এলেই বোঝা যায় যে শিলং শহরটা কতটা বড় এরিয়া জুড়ে রয়েছে। এই যে পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো রয়েছে হচ্ছে মেঘালয়ের খাসি হিলস। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে জুন মাসের 17 তারিখ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনে। এবারে বেরিয়ে পড়েছি নতুন একটা রাজ্যকে ঘুরে দেখার উদ্দেশ্যে। যাচ্ছি এবারে ভারতের উত্তর পূর্বের খুবই সুন্দর একটি রাজ্য, মেঘ ঝর্ণার রাজ্য মেঘালয়। আমি জীবনে প্রথমবার মেঘালয় রাজ্যে পা রাখতে চলেছি। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল মেঘালয় যাওয়ার, তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। বেশ ভালো লাগছে। আর মেঘালয় যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে আমি ধরবো ট্রেন নাম্বার 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস। এই ট্রেনে করে আমি প্রথমে পৌঁছাবো হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন, আর তারপর গুয়াহাটি থেকে গাড়িতে করে পৌঁছাবো হচ্ছে মেঘালয় রাজ্যের ক্যাপিটাল শহর শিলং। সময় এখন ঘড়িতে বিকেল 4টে বাজে। এইমাত্র কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে সরাইঘাট এক্সপ্রেস। এই ট্রেন কিন্তু প্রতিদিনই হাওড়া স্টেশন থেকে বিকেল 4টে বেজে 5 মিনিটে ছেড়ে পরের দিন কালকের সকাল 9টা 40-এ আমাদেরকে এই ট্রেন পৌঁছাবে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। আর এই ট্রেনের আমি 3rd এসিতে জার্নি করব। আমার সিট রয়েছে হচ্ছে B3-তে। আর এই হচ্ছে আমাদের 3rd এসি কম্পার্টমেন্ট। আমার সিট রয়েছে হচ্ছে 14 নাম্বার আপার বার্থ। ওপরে ব্যাগট্যাগ রেখে দিয়েছি। আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ। এপাশে রয়েছে দুদিকে দুটো করে রয়েছে চার্জিং সকেট। এখানে দিয়ে দিয়েছে জল রাখার জায়গা, টেবিল, আর উপরে কিন্তু চাদর, বালিশ, ব্ল্যাঙ্কেট কিন্তু দিয়ে দিয়েছে। সময় এখন ঘড়িতে 4:21। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 16 মিনিট লেটে কিন্তু ছাড়লো হাওড়া রেলওয়ে স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এবার তোমাদেরকে আমাদের এই ট্রেন সরাইঘাট এক্সপ্রেসের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের এই ট্রেনে হাওড়া থেকে গুয়াহাটি অবধি পৌঁছাতে সময় লাগে 17 ঘন্টা 35 মিনিট। মাঝে পড়বে হচ্ছে 16খানা হল্ট। কী হল্ট রয়েছে মাঝে তোমাদেরকে দেখাই। হাওড়া স্টেশনের পর আমাদের এই ট্রেন প্রথম দাঁড়াবে হচ্ছে বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশন, তারপরে বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট জাংশন, নিউ ফারাক্কা জাংশন, মালদা টাউন, কিষানগঞ্জ, তারপরেই হচ্ছে নিউ জলপাইগুড়ি। মানে আমাদের ট্রেনটা কিন্তু এনজিপির ওপর দিয়েই যাবে। তারপরে ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বনগাইগাঁও জাংশন, গোপালপাড়া টাউন, কামাখ্যা জাংশন, আর তারপরেই কিন্তু গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আমাদের এই ট্রেনের গুয়াহাটি রেলওয়ে স্টেশনে পৌঁছানোর সঠিক টাইম রয়েছে হচ্ছে 9টা বেজে 40 মিনিটে। এবার তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ দুদিকে দুটো বাথরুম রয়েছে। এখানে রয়েছে মিরার, বেসিন, তার সাথেই রয়েছে হ্যান্ড ওয়াশ, আর এপাশে দিয়ে দিয়েছে ডাস্টবিন। আর এই হচ্ছে বাথরুমের ভেতরটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ওয়েস্টার্ন কুমোড রয়েছে, তার সাথে এপাশে রয়েছে জেট স্প্রে, এখানে টিস্যু পেপার দিয়ে দিয়েছে, ওপরে রয়েছে ফ্যান, আর এপাশে রয়েছে মিরার, তার সাথে বেসিন, আর এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে। তো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বাথরুমটা। আর আমি তো এই ট্রেনের 3rd এসিতে জার্নি করছি। আমার এই ট্রেনের 3rd এসিতে ভাড়া পড়েছে হচ্ছে 1410 টাকা। আর এছাড়াও কিন্তু তোমরা এই ট্রেনের 2 এসি, ফার্স্ট এসি আর স্লিপার ক্লাসের কিন্তু অপশান পেয়ে যাবে। সেই সমস্ত ক্লাসের ভাড়া কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখে নাও। সময় এখন ঘড়িতে 5:30 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম মিহিদানা সীতাভোগের শহর বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেনের আসার সঠিক টাইম ছিল হচ্ছে 4টে বেজে 57-তে, তবে এসেছি একটুখানি লেট করে 5:30টায়। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে। আর বেশিক্ষণ দাঁড়াবো না বাইরে, তো চলো ট্রেনে উঠে পড়ি। বন্ধুরা, ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7:22। হাওড়া স্টেশন থেকে 206 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেনের আসার কথা ছিল হচ্ছে 6:50-এ, তবে এসেছে 7:22-এ। আর 2 মিনিটের আমাদের এখানে হল্ট রয়েছে। আমরা যখন তারাপীঠ মন্দির যাই তখন কিন্তু বেশিরভাগ মানুষ এই রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশনেই নেবে এখান থেকে যায় তারাপীঠ মন্দির, অনেকটাই কাছে পড়ে এখান থেকে।
রামপুরহাট প্যাসেঞ্জার। সময় এখন ঘড়িতে 9:11। আমাদের ট্রেন এইমাত্র ঢুকলো মালদা টাউন রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেন কিন্তু বিফোর টাইমেই ঢুকিয়ে দিয়েছে। এখানে আসার কথা ছিল হচ্ছে 9:20-তে, তবে এসেছে 9:13-তে। এখানে আমাদের এই ট্রেনের 10 মিনিটের হল্ট রয়েছে। আর এই মালদাতেই কিন্তু আমাদের রাতের খাবার দিয়ে যাবে। আমাদের এই ট্রেনে কিন্তু প্যান্টিকার রয়েছে, তবে প্যান্টিকারের খাবার সত্যি কথা বলতে আমার একটুও পছন্দ না, একদমই ভালো হয় না। তার কারণেই আমি জোম্যাটো থেকে খাবার অর্ডার দিয়েছিলাম। রামপুরহাট থেকে ট্রেন ছাড়ার পরে অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। আর এই মালদাতেই কিন্তু আমাদের খাবারটা দিয়ে যাবে। চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি, দেখা যাক কিরম কি হয়। তো আমাদের ট্রেন কিন্তু মালদা স্টেশন থেকে বেরিয়ে গেছে, আর আমরা যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে গেছে। তো চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। এই হচ্ছে বিরিয়ানিটা, দেখো দেখে কিন্তু দারুণ মনে হচ্ছে, পুরো কলকাতা স্টাইলের বিরিয়ানি। আর এত বড় সাইজের কিন্তু একটা আলু দিয়েছে। বাঙালিদের আলু ছাড়া বিরিয়ানি কিন্তু চলে না। খেয়ে তোমাদেরকে বলছি, বেশ ভালো করেছে কিন্তু বিরিয়ানিটা, পুরো একদম কলকাতা স্টাইলের। আর এই বিরিয়ানিটার প্রাইস পড়েছে আমাদের হচ্ছে 170 টাকা। সময় এখন রাত 10টা বাজে, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আর দেরি করব না, ঘুমিয়ে যাব, কারণ কালকে আমাদের অনেকটাই জার্নি হবে। তো আবার তোমাদের সাথে কথা হবে কালকে সকালে। এখন আর রাতে কিছু দেখানোর নেই, তো চলো, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 9টা বাজে। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে কামাখ্যা জাংশন রেলওয়ে স্টেশনে। কালকে রাতে কিন্তু বেশ ভালো মতোই ঘুম হয়েছে, এসিতে যেহেতু জার্নি করছি কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর এই কামাখ্যা স্টেশন থেকে কিন্তু অনেকে যায় মা কামাখ্যা টেম্পল দর্শন করতে, কারণ এই স্টেশন থেকে মা কামাখ্যা টেম্পলের দূরত্ব রয়েছে 5.7 কিলোমিটার, অনেকটাই কাছে রয়েছে। সময় এখন ঘড়িতে সকাল 9:30 বাজে। হাওড়া স্টেশন থেকে 999 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে আমাদেরকে গুয়াহাটি স্টেশনে। আর আমরা এবারের মেঘালয় ট্রিপটা করছি হচ্ছে 5 রাত 6 দিনের। আমাদের এই 5 রাত 6 দিনের গাড়ি কিন্তু আগে থেকেই বুক করা রয়েছে। এখন আমাদের গাড়ি এসে গেছে, স্টেশনের বাইরে ওয়েট করছে। তো চলো আর দেরি করবো না, স্টেশনের বাইরে বেরোনো যাক। গুয়াহাটি রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এইটা রয়েছে গুয়াহাটি রেলওয়ে স্টেশনের পার্কিং লট। সামনেই দেখতে পাচ্ছ একটা ট্রেনের ইঞ্জিন রাখা রয়েছে, আর এখানে রয়েছে আমাদের গাড়ি। এই সামনেই কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়ি করেই কিন্তু আমরা 5 রাত 6 দিন মেঘালয়টা ঘুরবো। আর আমরা এবারের মেঘালয় ট্রিপটা করছি হচ্ছে ট্যুর কিংডম নামক এজেন্সির মাধ্যমে। এর আগে আমি অনেক জায়গায় ট্যুর কিংডমের সাথে ঘুরেছি, তো এবারের মেঘালয় ট্রিপটাও কিন্তু আমরা ট্যুর কিংডমের সাথেই করছি। আর এই গাড়িতে করে আজকে ডে 1-এ আমরা পৌঁছাবো হচ্ছে মেঘালয় রাজ্যের ক্যাপিটাল শহর শিলং। আর যাওয়ার পথে কিন্তু অনেকগুলো দেখার জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো দেখে তারপর আমরা পৌঁছাবো শিলং শহরে। সময় এখন ঘড়িতে 10টা বাজে। আমাদের গাড়ি কিন্তু এখন ছেড়ে দিয়েছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে। আর গুয়াহাটি থেকে শিলং শহরের দূরত্ব রয়েছে হচ্ছে 101 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। এবার যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে কিন্তু সময়টা আরেকটু বেশি লাগতে পারে। তোমাদেরকে এখন গুগল ম্যাপে দেখাই। এখন আমরা যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, এই রাস্তার একদিকে রয়েছে হচ্ছে আসাম রাজ্য, আর একদিকে রয়েছে হচ্ছে মেঘালয় রাজ্য। মানে কখনো কখনো আমরা কিন্তু আসাম রাজ্যের ওপর দিয়ে যাচ্ছি, আবার কখনো মেঘালয় রাজ্যে প্রবেশ করছি, আবার আসাম রাজ্যে ঢুকে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই তবে আমরা কিন্তু প্রবেশ করে যাব মেঘালয় রাজ্যে। সময় এখন ঘড়িতে 11:15। আমরা এই মুহূর্তে একটা জায়গাতে এসে দাঁড়ালাম, এখানে ব্রেকফাস্ট করব। এই রয়েছে একটা হোটেল, গিরি হোটেল। আর আজকে ব্রেকফাস্টে আমি নিয়েছি হচ্ছে ছোলে ভাটুরে। এখানে রয়েছে হচ্ছে 2 পিস ভাটুরে, আর তার সাথে দিয়েছে ছোলে। আর এখানে 3 ধরনের কিন্তু আচার রয়েছে, আর এখানে পেঁয়াজ দিয়েছে। এবার তোমাদেরকে বলে রাখি, আমরা যে মেঘালয় ট্রিপটা করছি এটা আমি প্যাকেজ ট্যুরে করছি। এই প্যাকেজের মধ্যে কিন্তু প্রথম দিনের সকালের ব্রেকফাস্টে কিন্তু ইনক্লুড নেই। কাল থেকে আমাদের সকালের ব্রেকফাস্টে কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে। আর এই ছোলে ভাটুরিটা আমার পড়েছে হচ্ছে 100 টাকা। সময় এখন দুপুর 12টা বাজে। আমরা কিন্তু ব্রেকফাস্ট পর্ব শেষ করে এখন রওনা দিয়ে দিয়েছি শিলং শহরের উদ্দেশ্যে। আর সবার প্রথমে আমরা আজকের দেখবো হচ্ছে উমিয়াম লেক, তারপরে আরও 2টো পয়েন্ট রয়েছে, ডন বস্কো মিউজিয়াম আর ওয়াটস লেক। আর এখন কিন্তু সামনে দেখতে পাচ্ছ পাহাড় কিন্তু শুরু হয়ে গেছে। আমরা আস্তে আস্তে আঁকা বাঁকা পথ ধরে পাহাড়ের উপরে উঠছি। আর ল্যান্ডস্কেপ কিন্তু নর্থ বেঙ্গলের মতো, আমাদের নর্থ বেঙ্গলের পাহাড় যেরকম সেরকমই লাগছে।
সময় এখন 1:30 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম উমিয়াম লেকের সামনে। এই লেকে ঢোকার জন্য তোমাদেরকে টিকিট কাটতে হবে। পার হেড তোমাদের পড়বে হচ্ছে 50 টাকা করে টিকিট। আর গাড়ি যদি তোমাদের 4 হুইলার থাকে সেক্ষেত্রে গাড়ির জন্য পড়বে 50 টাকা, আর যদি 2 হুইলার থাকে সেক্ষেত্রে পড়বে হচ্ছে 20 টাকা। আর এই উমিয়াম লেক খোলা থাকে হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি। তো এখন চলে আসলাম লেকের একদম সামনেই দেখতে পাচ্ছ রয়েছে উমিয়াম লেক। আর এই জায়গাতে দেখতে পাচ্ছ বেশ ভালো পরিমাণে কিন্তু ট্যুরিস্ট এসছে, দারুণ দেখতে লাগছে কিন্তু। আর এই উমিয়াম লেকে কিন্তু বোটিংও হয়, তবে বোটিং শুরু হয় হচ্ছে দুপুর 2টোর পর থেকে, আর কিছুক্ষণ পর থেকেই বোটিং শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে এখান থেকে ভিউ, কি অসাধারণ দেখতে লাগছে দেখো, পাহাড়ের মাঝে রয়েছে লেকটা, দারুণ লাগছে দেখতে। আর সামনে এই যে বোটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বোটে করেই কিন্তু উমিয়াম লেকে বোটিং হয়, তোমরা চাইলে বোটিং করতে পারবে। তো এখন এসে গেছি উমিয়াম লেকের একদম সামনে। এখানে একটা ভিউ পয়েন্ট মতো করা রয়েছে, এই জায়গাতে দাঁড়িয়ে তোমরা কিন্তু খুবই সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। লেকটা অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে। এই লেকের পুরো এরিয়াটা রয়েছে হচ্ছে 10 স্কয়ার কিলোমিটার। আর এই লেকের চারিদিকেই কিন্তু রয়েছে খাসি হিলস। এই যে পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো রয়েছে হচ্ছে মেঘালয়ের খাসি হিলস। আর শিলং শহর থেকে এই লেকের দূরত্ব রয়েছে হচ্ছে 20 কিলোমিটার। লেকটা খুবই সুন্দর, আর লোকাল ভাষায় এই লেককে বলা হয় হচ্ছে বারাপানি। সময় এখন ঘড়িতে বিকেল 3:30 বাজে। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম শিলং শহরে। আর আমাদের গুয়াহাটি থেকে ছেড়েছিল গাড়ি হচ্ছে সকাল 10টার সময়, আর শিলংয়ে আসতে আমাদের সময় লাগলো ওই 5.5 ঘন্টা মতো। আমাদের গাড়ি কিন্তু আমাদের হোটেলের একদম সামনেই দাঁড় করিয়ে দিয়েছে। এই রয়েছে আমাদের হোটেল রেনবো। তো এই হোটেলেই কিন্তু আমরা শিলংয়ে স্টে করছি। এখন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। আর এই রয়েছে হচ্ছে শিলং শহর, এটা রয়েছে শিলংয়ের সিটি সেন্টার। দেখতে পাচ্ছ বিভিন্ন সব হোটেল দোকান রয়েছে। পরে তোমাদেরকে বিকেলে পুরো শহরটা ঘুরিয়ে দেখাবো। এখন চলো, অনেকটা জার্নি করে এলাম, হোটেলের ভেতরে যাওয়া যাক। সামনের এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম, আর এই হচ্ছে আমাদের হোটেল। এটা রয়েছে রিসেপশন এরিয়া, আর আমাদের কিন্তু চেক ইন হয়ে গেছে। চলো তোমাদেরকে এবার আমাদের রুমটা দেখাই। আর আমাদের এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো, আর আমাদেরকে রুম দিয়েছে হচ্ছে 109 নাম্বার রুম। তো চলো তোমাদেরকে দেখাই। আর ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছ রুমটা কিন্তু পুরোটাই উডেন ফার্নিশড রয়েছে, তার কারণে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এখানে রয়েছে 2খানা বেড, তোমরা এই রুমটাতে 2 জন কিন্তু স্টে করতে পারবে। এখানে একটা সুন্দর পেন্টিং রয়েছে, তার সাথে এপাশে রয়েছে টি টেবিল, চার্জিং সকেট, আর এপাশে রয়েছে একটা বেশ বড়সড় টিভি। তার সাথে এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট প্রোভাইড করে দিয়েছে, আর তোমরা এখানে ব্যাগ ট্যাগ রাখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ বসার 2খানা সোফা রয়েছে, টেবিল রয়েছে, আর এই হচ্ছে ড্রেসিং টেবিল। তার সাথে এখানেও রয়েছে ব্যাগ রাখার জায়গা। আর এই রুমের সাথে এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। দেখতে পাচ্ছ বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর বড় সড়ো। এখানে ওয়েস্টার্ন কুমোড রয়েছে, এই হচ্ছে বেসিন, মিরার, আর এখানে কিন্তু গিজারের ফ্যাসিলিটিও তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু ফ্যানও রয়েছে, যদিও ফ্যানের দরকার পড়বে না কারণ ওয়েদার বেশ ঠান্ডা রয়েছে। তো চলো, অনেকটা দূর থেকে জার্নি করে এলাম, এখন স্নান করবো, ফ্রেশ হবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সময় এখন ঘড়িতে বিকেল 5:30 বাজে। স্নান করে ফ্রেশ হয়ে এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি বাজারটা ঘুরে দেখতে, মানে মার্কেট ঘুরে দেখতে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলং শহরের সবথেকে পপুলার বাজার, পুলিশ বাজারের একদম সেন্টারে দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ শিলং। আর এখন কিন্তু বিকেলের টাইমে বেশ ভালো পরিমাণেই ট্রাফিক রয়েছে শিলং শহরে, তোমাদেরকে দেখাই। এই রয়েছে ট্রাফিক দেখো। আর এপাশে কিন্তু সব বড় বড় শোরুম, শপিং মল কিন্তু রয়েছে। আর এপাশে রয়েছে খাবার দোকান থেকে শুরু করে বাজার, মার্কেট রয়েছে পুরো। তো এই মার্কেটই এখন ঘুরে দেখতে বেরিয়েছি। আর আমাদের হোটেল রয়েছে হচ্ছে এই সামনে, একদমই কিন্তু পুলিশ বাজারের কাছে রয়েছে আমাদের হোটেলটা, দারুণ একটা লোকেশন। আর এইটা হচ্ছে শিলং শহরের মল রোড টাইপ বলা যেতে পারে। দুদিকেই প্রচুর দোকান রয়েছে, মানে পাহাড়ে যেরকম মল রোড হয়ে থাকে, গ্যাংটক গেলে যেরকম আমরা দেখে থাকি মল রোড, দুদিকেই দোকান থাকে, প্রচুর খাবার দাবার দোকান থেকে শুরু করে কেনাকাটির দোকান রয়েছে। অনেক ব্র্যান্ডেড শোরুমও কিন্তু দুদিকেই তোমরা পেয়ে যাবে। আর এখন বেশ ভালো পরিমাণে কিন্তু জমজমাট রয়েছে। এ পাশে দেখো সব কেনাকাটির দোকান রয়েছে, ব্যাগ ট্যাগ বিক্রি হচ্ছে, এখানেও ব্যাগ বিক্রি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ মেঘালয়ের ফ্রিজ ম্যাগনেট বিক্রি হচ্ছে, এরকম রয়েছে ফ্রিজ ম্যাগনেট। এইগুলো রয়েছে হচ্ছে 100 করে। এখানে দেখো শিলং লেখা রয়েছে, অনেক ধরনের ফ্রিজ ম্যাগনেট কিন্তু এখানে রয়েছে। শিলংয়ের এই যে মার্কেটে কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে, লম্বা লাইন ধরে প্রচুর দোকান দুদিকেই তোমরা দেখতে পেয়ে যাবে। এখান থেকে তোমরা শপিং করতে পারো, বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো এখন মল রোড ঘুরে এসে গেছি হচ্ছে মেন রোডে, মানে চারিদিকটা আর কি এক্সপ্লোর করছি। আর রাস্তাঘাট দেখো, শিলং শহরের রাস্তাঘাট কতটা পরিষ্কার,
কোথাও কিন্তু তোমরা একটু নোংরা আবর্জনা দেখতে পাবে না, পুরো পরিষ্কার রাস্তাঘাট। সময় এখন ঘড়িতে রাত 11:15 বাজে। শিলংয়ের পুলিশ বাজার, মল রোড ঘুরে আমরা কিন্তু হোটেলে চলে এসেছিলাম ওই 8:30 নাগাদ। আর তোমাদেরকে বলে রাখি, এই শিলং শহরে কিন্তু রাত 8টার পর থেকে সমস্ত দোকানারে আস্তে আস্তে বন্ধ হতে শুরু হয়ে যায়। আর আমরা এবারের এই মেঘালয় ট্রিপটা যে প্যাকেজে ঘুরছি, এই প্যাকেজের মধ্যে কিন্তু ডিনার আর লাঞ্চটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, শুধুমাত্র ব্রেকফাস্টটাই প্যাকেজে ইনক্লুড রয়েছে। কাল থেকে সকালবেলা আমরা যে ব্রেকফাস্টটা করবো সেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। তো যেহেতু রাতের খাবারটা প্যাকেজে ইনক্লুড থাকে না, তো তার কারণেই আমাদের হোটেলের ঠিক অপোজিটেই একটা রেস্টুরেন্ট থেকে আমি রাতে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন গার্লিক নুডলস। তো এটাই হবে আমার রাতে ডিনার। এখন আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো, কারণ কালকের সকাল সকাল কিন্তু আমরা আবার এই শিলংয়ের হোটেল থেকে চেক আউট করে রওনা দেবো হচ্ছে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। কালকের আমরা চেরাপুঞ্জিতে গিয়ে স্টে করব। আর যাওয়ার পথে আমরা কিন্তু অনেকগুলো জায়গা কালকে ঘুরে দেখব, অনেক সাইট সিন রয়েছে, অনেক ওয়াটারফলস কালকের আমরা দেখব। তো চলো আবার তোমাদের সাথে কথা হবে কালকের সকালে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, সময় এখন ঘড়িতে 11:15। এই মুহূর্তে শিলংয়ের হোটেল থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছি। আমাদের ড্রাইভারকে কল করে দিয়েছি, গাড়ি নিয়ে এসে গেছে, সামনেই রয়েছে গাড়ি। 200 মিটার আমাদের একটুখানি হেঁটে এখন যেতে হবে, যেহেতু এই জায়গাতে গাড়ি দাঁড় করতে পারবে না। তো আজকে ডে 2তে কিন্তু আমরা পৌঁছাবো চেরাপুঞ্জি। তো গাড়িতে উঠে বসলাম আর আমাদের গাড়ি কিন্তু এখন ছেড়ে দিয়েছে। তোমাদেরকে বলে রাখি, শিলং শহর থেকে চেরাপুঞ্জির দূরত্ব রয়েছে হচ্ছে 51 কিলোমিটার। আমাদের ওই যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। এখন আমরা সবার প্রথমে যাচ্ছি হচ্ছে শিলং পিক, মানে যেই জায়গা থেকে শিলং শহরের পুরো ভিউটা কিন্তু অসাধারণ দেখতে লাগে, সেখানে এখন আমরা যাচ্ছি। ঠিক আছে। সময় এখন ঘড়িতে 11:15 বাজে। গাড়ি আমাদেরকে নামিয়ে দিল শিলং পিক ভিউ পয়েন্টের যে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টারের সামনে। এই রয়েছে পিছনে টিকিট কাউন্টার। এবার তোমাদেরকে বলে রাখি, আমাদের যে এজেন্সির গাড়ি, সেই গাড়ি কিন্তু শিলং পিক ভিউ পয়েন্টের মেন যে ভিউ পয়েন্ট রয়েছে সেই জায়গা অবধি যাবে না। তার জন্য কিন্তু আমাদেরকে এখান থেকে লোকাল গাড়ি নিতে হবে, সেই গাড়ি আমাদেরকে পৌঁছে দেবে শিলং পিকের যে মেন ভিউ পয়েন্ট রয়েছে সেই জায়গাতে। আর এখান থেকে কিন্তু আমাদেরকে এখন টিকিটও কাটতে হলো। টিকিট প্রাইস পড়েছে আমাদের পার হেড 50 টাকা করে, আর গাড়ির জন্য লাগলো হচ্ছে 200 টাকা। আমরা 4 জন রয়েছি, তাই টিকিট প্রাইস পড়লো আমাদের 200 টাকা, আর গাড়ির জন্য 200 টাকা, মানে টোটাল 400 টাকা আমাদের লাগলো। আর যারা নিজস্ব গাড়ি নিয়ে ঘুরতে আসছো, সেই গাড়িও কিন্তু শিলং পিক অবধি যাবে না। আর এই শিলং পিক কিন্তু প্রতি রবিবার করে বন্ধ থাকে, আর এমনি দিনে সকাল 8:30 থেকে বিকেল 3:30 অবধি কিন্তু এই শিলং পিক খোলা থাকে। আর ফরেনার কিন্তু শিলং পিকে অ্যালাউ নেই। তো এই হচ্ছে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে, এই লোকাল গাড়ি করেই কিন্তু আমরা পৌঁছাবো শিলং পিক ভিউ পয়েন্টে। আর আইডি কার্ড কিন্তু তোমরা অবশ্যই সাথে রাখবে, ওটা কিন্তু ওখানে দেখবে। তো গাড়িতে উঠে বসলাম, আর এই একটা গাড়িতে কিন্তু 4 জন করেই ধরে। তো যদি 5 জন থাকে তাহলে কিন্তু আরেকজনের জন্য এক্সট্রা আরেকটা গাড়ি নিতে হবে। তো এই মুহূর্তে এসে পৌঁছলাম শিলং পিকের ভিউ পয়েন্টে, মেন যে ভিউ পয়েন্ট রয়েছে এই রয়েছে আমাদের গাড়ি। আর এই গাড়ি কিন্তু এবার চলে যাবে, মানে আমরা যাওয়ার সময় কিন্তু যে কোনো গাড়ি, মানে এই লোকাল গাড়ি ধরে কিন্তু আবার ব্যাক করতে পারবো। যাওয়া আসার নিয়ে পড়ছে হচ্ছে গাড়ির 200 টাকা। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ শিলং পিক। এখন কিন্তু বেশ ভালো মতোই ট্যুরিস্ট এসছে। আর এই দিকে রয়েছে সমস্ত খাবার দাবার দোকান, এখানে তোমরা চা, কফি, ম্যাগি আরে কিন্তু এই সাইডে পেয়ে যাবে। আর এই হচ্ছে শিলং পিক ভিউ পয়েন্ট থেকে ভিউ। সামনে দেখতে পাচ্ছ পুরো শিলং শহরের ভিউটা কিন্তু এখান থেকে অসাধারণ দেখতে লাগছে। এখন তো হালকা হালকা মেঘে ঢেকে রয়েছে, তবে খালি চোখে কিন্তু বেশ ভালো মতোই দেখা যাচ্ছে, ক্যামেরাতে মোটামুটি আসছে। আর এই ভিউ পয়েন্টের এখানে কিন্তু দুদিকে দুখানা ওয়াচ টাওয়ার রয়েছে, তোমরা এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠেও কিন্তু এই সুন্দর ভিউটা এনজয় করতে পারবে। আর এই যে শিলং পিক, এই শিলং পিকের অল্টিটিউড রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফিট উচ্চতায় কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এতটা হাইট হওয়ার কারণেই কিন্তু এই জায়গা থেকে পুরো শিলং শহরের একটা দুর্দান্ত ভিউ কিন্তু তোমরা দেখতে পাবে। মানে এই জায়গাতে এলেই বোঝা যায় যে শিলং শহরটা কতটা বড় এরিয়া জুড়ে রয়েছে। এবার তোমাদেরকে শিলংয়ের একটু ইতিহাস বলে রাখি। প্রথমেই বলি শিলং নামটি কোথা থেকে এসেছে। তো এখানকার খাসি উপজাতির এক স্থানীয় দেবতার নাম হচ্ছে ইউ শিলং, তো ওনার নাম থেকে কিন্তু এসেছে এই শিলং নামটি। আর 1864 সালের আগে এই শিলং শহর ছিল একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। তারপর যখন ব্রিটিশরা এই জায়গাতে আসে, এসে এই জায়গার সৌন্দর্য দেখে, ঘন পাইন বন, শান্ত পরিবেশ আর ঠান্ডা আবহাওয়া দেখে ব্রিটিশদের নিজেদের দেশের কথা মনে পড়ে যায়। আর তারপরেই কিন্তু ব্রিটিশরা এই জায়গাতে প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলে, আর এই জায়গার সৌন্দর্য দেখে নাম দেয় স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। আর তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে 1872 সালের আগে অবধি যখন আনডিভাইডেড আসাম ছিল, তখন কিন্তু মেঘালয় রাজ্য আসামের মধ্যেই আসতো। আর সেই সময় আসামের ক্যাপিটাল ছিল হচ্ছে এই শিলং শহর। আর তারপর যখন 1972 সালে মেঘালয় আলাদা রাজ্য হয়ে যায়, তখন মেঘালয়ের ক্যাপিটাল হয়ে যায় এই শিলং শহর, আর আসামের ক্যাপিটাল মুভড হয়ে যায় হচ্ছে দিসপুরে। তো শিলং পিক ঘুরে ওই জায়গা থেকে লোকাল গাড়ি ধরে আবার এসে গেছি হচ্ছে যেই জায়গাতে আমাদের এজেন্সি গাড়ি নামিয়েছিল সেখানে। আর এখানে কিন্তু এখানকার যারা লোকাল মানুষজনেরা রয়েছে, ওনারা কিন্তু এই জায়গার লোকাল ফল বিক্রি করছে।
তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পাম ফল রয়েছে, আর তার সাথে রয়েছে হচ্ছে শশা, এটা পড়েছে হচ্ছে 120 টাকা। তো ট্রাই করে বলছি তোমাদের, একদম মশলা টশলা মাখিয়ে দিয়েছে। এটা তো রয়েছে শশা, শশাটা বলছে নাকি খুব মিষ্টি হয় খেতে, আমাদের ওখানে শশার মতোই লাগছে, তো মশলা মাখিয়ে দিয়েছে বলে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এইটা রয়েছে হচ্ছে পাম ফল, আমি জীবনে এই ফল খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি, ভালোই খেতে কিন্তু। তো আজকের আমাদের প্রথম দেখার জায়গা শিলং পিক ঘুরে আমরা কিন্তু এখন গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি গার্ডেন অফ কেভস দেখার উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই পড়বে হচ্ছে আপার শিলংয়ের টি গার্ডেন, তোমরা চাইলে কিন্তু সেই টি গার্ডেনটাও ভিজিট করতে পারো। আমরা অনেক চা বাগান দেখে বেড়াই, তো তার জন্য আর দাঁড়ালাম না, সোজা এখন এখান থেকে চলে যাবো হচ্ছে গার্ডেন অফ কেভস। আর চা বাগানের সাথে সাথে কিন্তু যাওয়ার পথে তোমরা দেখতে পাবে এয়ারফোর্স মিউজিয়াম, তোমরা চাইলে কিন্তু সেই মিউজিয়ামের ভেতরেও যেতে পারো। তো চলে আসলাম এখন এলিফ্যান্ট ফলসের সামনে, আর এই এলিফ্যান্ট ফলসে ঢোকার জন্য আমাদের কিন্তু টিকিট কাটতে হলো, পার হেড টিকিট লাগলো হচ্ছে 100 টাকা করে। আর সামনেই রয়েছে ওয়াটারফলসে ঢোকার এন্ট্রি, সামনে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ পরপর লাইন দিয়ে কিন্তু অনেক দোকান রয়েছে, এখান থেকে তোমরা কেনাকাটি করতে পারবে, বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র এপাশে বিক্রি হচ্ছে। আর এইদিকে রয়েছে হচ্ছে খাবার দোকান। আর এই সোজা রাস্তা ধরে আমরা কিন্তু এখন নিচের দিকে নেমে যাবো, দেখতে পাচ্ছ এরকম কিন্তু সিঁড়ি করা রয়েছে, আর ওয়াটারফলসের জলের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি। আর এই জায়গাতে কিন্তু তোমরা এরকম এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে ফটোশ্যুটও কিন্তু করাতে পারবে। আর এই সময় মেঘালয়ের ওয়েদারটা এত ভালো রয়েছে, মানে পুরো মেঘলা মেঘলা আকাশ রয়েছে আর একদম ঠান্ডা ওয়েদার, সামনে থেকে দেখা যাচ্ছে ওয়াটারফলস। ওহ কি লাগছে, দারুণ দেখতে লাগছে কিন্তু। মেঘালয়ে বর্ষাকালে আসার এটাই হচ্ছে সৌন্দর্য, প্রত্যেকটা ওয়াটারফলসে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে জল দেখতে পাবে। তো আমার সামনেই এখন রয়েছে এলিফ্যান্ট ফলস, এই হচ্ছে এলিফ্যান্ট ফলস, খুবই ভালো কিন্তু দেখতে লাগছে। আর যেহেতু বর্ষাকালে আমি মেঘালয়ে এসেছি, তাই এই জায়গার সৌন্দর্য কিন্তু অসাধারণ। তো ফার্স্ট ফলসটা দেখে আমরা কিন্তু এখন যাচ্ছি সেকেন্ড ফলসের দিকে, তিনখানা এখানে ধাপে রয়েছে ওয়াটারফলসটা। ফার্স্টটা তো তোমাদেরকে দেখালাম ওপর থেকে, আর সামনে রয়েছে হচ্ছে সেকেন্ড ওয়াটারফলস, এই যে সামনে দেখতে পাচ্ছ এটা রয়েছে হচ্ছে সেকেন্ড ফলস, মানে সেকেন্ড ধাপটা রয়েছে। কি অসাধারণ লাগছে, চারিদিক দেখতে পাচ্ছ এখন পুরো সবুজে মোড়া, যেহেতু বর্ষাকাল, যেহেতু এখানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তার কারণে কিন্তু সিঁড়িগুলো একদম ভিজে রয়েছে, এখনও কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর এই রয়েছে ওয়াটারফল, কি দারুণ লাগছে, অসাধারণ। এখন চলে আসলাম এলিফ্যান্ট ফলসের 3 নম্বর ধাপে, এই রয়েছে ফলস। তোমাদেরকে বলবো তোমরা যারা এই জায়গাতে আসছো তারা কিন্তু সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে আসবে, নেমে এলে কিন্তু এই জায়গা থেকে তোমরা কিন্তু দারুণ দারুণ ফটো তুলতে পারবে এই ফলসকে ব্যাকগ্রাউন্ডে রেখে। তো আমাদের এলিফ্যান্ট ফলস দেখা হয়ে গেছে, আর তোমাদেরকে বলে রাখি মেঘালয় ট্রিপ করার সময় তোমরা কিন্তু অবশ্যই ক্যাশ ক্যারি করবে, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু শুধুমাত্র ক্যাশেই পেমেন্ট নেয়, অনলাইন পেমেন্ট কিন্তু হয় না। সময় এখন ঘড়িতে 2:45 বাজে, আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম মাওডং ফরেস্ট ভিউ পয়েন্টে। দুর্দান্ত একটা জায়গা, তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, তার আগে একটা জিনিস দেখাই। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজের ওপারে রয়েছে হচ্ছে শিলং, আর এই ব্রিজটা পার করে আমরা এখন এসে গেছি হচ্ছে চেরাপুঞ্জিতে। আর এই জায়গা থেকে এই হচ্ছে ভিউ, দেখো কি অসাধারণ রয়েছে ভিউটা। নিচে রয়েছে পুরো খাদ, আর একটা নদীর শব্দ শুনতে পাচ্ছি, একটা নদী কিন্তু নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি সিঁড়িও করা রয়েছে, মানে নিচে কিন্তু নামা যায়, এখানে দেখো সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নামা যায়। তোমাদেরকে সামনে দেখাচ্ছিলাম একটা রাস্তা রয়েছে নিচে নামার, তবে এখানেও কিন্তু রাস্তা রয়েছে নিচে নামার, দেখো এখানে কিন্তু এরকম সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা নিচে নামতে পারবে। আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছে, আর এখন চারিদিকে দেখো পুরো মেঘ ছেয়ে যাচ্ছে, কি অসাধারণ দেখতে লাগছে শুধু দেখো ভিউটা। আর এখানে কিন্তু তোমরা চাইলে জিপ লাইনও করতে পারবে, এখানে কিন্তু জিপ লাইন করার অপশান রয়েছে, এই দেখো জিপ লাইন করার যে লাইন, সেই লাইন কিন্তু এখান থেকে গেছে। আর এই জায়গাতে এখন কিন্তু বেশ ভালো পরিমাণেই ঠান্ডা লাগছে, সকালে যখন শিলং শহরে ছিলাম তখন তো সেরকম বেশি ঠান্ডা লাগছিল না, তো তার কারণেই আর কি হাফ হাতা জামা পরেছি। তবে এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বেশ ভালো পরিমাণে এখন হাওয়া দিচ্ছে, তার সাথেই ঠান্ডা বাতাস বইছে। আর আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিনেই কিন্তু চেরাপুঞ্জিতে জাস্ট ঢুকেছি, আর দেখতে পেয়ে গেলাম মেঘালয়ের যেটা মেন আকর্ষণ মেঘের খেলা, সেটাই কিন্তু আমরা এখন দেখতে পেয়ে গেছি। আস্তে আস্তে চারিদিকটা পুরো মেঘের চাদরে ঢেকে যাচ্ছে, অসাধারণ কিন্তু ওয়েদার হয়ে গেছে এখন। আর এই দেখো এখানে এখন কিন্তু একজন জিপ লাইনে করে আসছে ওপার থেকে এপার, ভাই
জিপ লাইনের রেটটা জিজ্ঞেস করলাম, এখানে অনেকটাই বেশি। যেটা বড় লাইন রয়েছে তার রেট রয়েছে হচ্ছে 1500 টাকা পার হেড, আর যেটা তার থেকে একটু ছোট রয়েছে সেটা রয়েছে হচ্ছে 1000 টাকা পার পারসন। তো অনেকটাই এক্সপেন্সিভ রয়েছে। মানালিতে যখন গেছিলাম শিশুর ওখানে কিন্তু জিপ লাইনের রেট ছিল 500 টাকা, তো তার থেকে এখানে মানে ডবল, তাও ডিস্টেন্সটা সেমই রয়েছে, খুব যে মানে দূরত্ব সেটাও না। তোমাদেরকে দেখালাম পাহাড়ের ওপার থেকে এপারে আসতে পারবে। সময় এখন ঘড়িতে 3:30 বাজে। আমাদের গাড়ি এখন দাঁড় করিয়েছে একটা রেস্টুরেন্টের সামনে। এখানে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। আর তোমাদেরকে তো আগেই জানিয়েছি আমরা এই যে প্যাকেজের মধ্যে ঘুরছি, এই প্যাকেজে কিন্তু লাঞ্চ আর ডিনারটা প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। এই লাঞ্চটা কিন্তু আমাদের টাকা থেকেই করতে হবে। তো চলো ভেতরে যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে, আর দেরি করবো না। আর তোমাদেরকে এখানে খাবারের দাম দেখিয়ে দিই। ফিশ থালি রয়েছে হচ্ছে 290 টাকা, চিকেন থালি রয়েছে 300 টাকা। তো এরকম খাবারের দাম রয়েছে, দেখে নাও। আর আজকের দুপুরে আমি নিয়েছি হচ্ছে ভাত, ডাল আর চিজ অমলেট, টোটাল হচ্ছে 260 টাকা। এছাড়াও কিন্তু এখানে ফিশ থালি, এগ থালি আর চিকেন থালির কিন্তু অপশান তোমরা পেয়ে যাবে। আর যারা ভেজ খাবে তাদের জন্য কিন্তু ভেজ থালিরও অপশান রয়েছে। তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি গার্ডেন অফ কেভসের দিকে। আর এখন রাস্তার ভিউটা দেখো, সামনে পুরো মেঘের চাদর ঢেকে গেছে, কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না। তো চলে আসলাম গার্ডেন অফ কেভসের সামনে। আর সামনে কিন্তু আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, এটা রয়েছে পার্কিং এরিয়া। আর সামনে রয়েছে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে এখন আমাদের টিকিট কাটতে হবে। এখানে অ্যাডাল্টদের জন্য টিকিট রয়েছে হচ্ছে 100 টাকা, আর 12 বছরের নিচে বাচ্চাদের জন্য লাগবে হচ্ছে 50 টাকা। তো এখন প্রবেশ করে গেছি গার্ডেন অফ কেভসের ভেতরে। আর এই গার্ডেন অফ কেভস কিন্তু বন্ধ হয়ে যায় বিকেল 5টার সময়, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 4:40 বাজে। মাত্র আর 20 মিনিট সময় রয়েছে আমাদের এই জায়গাটাকে ঘুরে দেখার। আর এটা রয়েছে হচ্ছে প্রথম কেভ। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। এই দেখো পুরো ন্যাচারাল কেভ, কি অসাধারণ লাগছে, নেচারই নেচার। কিন্তু পায়ের দিকে দেখে আমি তো ক্রক্স পরে রয়েছি, স্লিপ খেলেও কিন্তু খেতে পারে। আর নিচ দিয়ে দেখো জল বয়ে যাচ্ছে, আর উপর থেকেও কিন্তু জল পড়ছে। পুরো অন্ধকার, সামনে কিছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। নিচ থেকেও কিন্তু জল যাচ্ছে, হায় আলাদাই তো। ওরে বাবরে বাবা, পায়ের দিকে দেখে, পায়ের দিকে কি লাগছে দেখো, দারুণ দারুণ। চেরাপুঞ্জির সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না। আজকের আমরা চেরাপুঞ্জি শহরের মধ্যে ঢুকে প্রথম দেখছি হচ্ছে এই গার্ডেন অফ কেভস। প্রথম দেখাতেই কিন্তু মুগ্ধ হয়ে গেছি। মানে ফার্স্ট যখন কেভ নাম্বার 1-এ ঢুকলাম তখনই কিন্তু পুরো মনটা ভরে গেছে, এত সৌন্দর্য চারিদিকের। আর এখন দেখতে পাচ্ছ চারিপাশ দিয়ে কিন্তু পুরো মেঘ ভেসে যাচ্ছে, অসাধারণ লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ এরকম কিন্তু সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা দেখার জায়গা রয়েছে, অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু রয়েছে এই পুরো কেভটা। এখন আমি রয়েছি হচ্ছে 4 নম্বর কেভের ভেতরে। আর আরও কিন্তু 7টা কেভ রয়েছে। লাইটগুলো দেওয়া রয়েছে বলে তবু অনেক মানে দেখা যাচ্ছে আর কি। লাইট যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু পুরোই অন্ধকার, কন্টিনিউয়াসলি জল পড়ছে ওপর থেকে। যেহেতু বৃষ্টি হচ্ছে এখানে এখন প্রতিদিনই, এখান থেকে জাস্ট ভিউটা লাগছে দেখো। তো এখন কেভের বাইরে বেরিয়ে এলাম, 4 নম্বর কেভের বাইরে। আর বাইরে বেরোতেই এই হচ্ছে ভিউ, দারুণ দারুণ লাগছে, অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন করা রয়েছে 5 নম্বর কেভের দিকে। আমরা এখন এই সোজা রাস্তা দিয়ে কিন্তু সামনের দিকে হেঁটে যাব। এখন এসে গেলাম আরও একটা ওয়াটারফলের সামনে, অসাধারণ, দুর্দান্ত লাগছে। আর এখন দাঁড়িয়ে রয়েছি ওয়াটারফলের একদম নিচে, উপর থেকে পুরো ঝর্ণাটা পড়ছে, কি দারুণ দেখতে লাগছে দেখো, ওয়াও। আর নিচে অনেকেই নেমেছে দেখো এই জায়গাতে, দারুণ। এখানে এখন কি লেভেলের পাগলামো চলছে দেখো, রেনকোট পরে কোথায় উঠে গেছে দেখো, বাহুবলী সিন, পুরো রিয়েল লাইফ বাহুবলী।
তো এখন এসে দাঁড়িয়েছি গার্ডেন অফ কেভসের মধ্যে সবথেকে সুন্দর ওয়াটারফল হচ্ছে এই ওয়াটারফলটা। একদম নিচে নেমে এলে তোমরা এই ওয়াটারফলটা দেখতে পেয়ে যাবে। তোমরা যারা চেরাপুঞ্জিতে বেড়াতে আসছো তাদের জন্য কিন্তু এই গার্ডেন অফ কেভস মাস্ট ভিজিট প্লেস। তোমরা অবশ্যই এখানে আসবে। এই জায়গাতে এলে তোমরা কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ওয়াটারফল দেখতে পাবে, তাছাড়াও অনেকগুলো কেভ রয়েছে। আর এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সত্যিই অসাধারণ। এখানে আসলে বেশ ভালো মতোই ঠান্ডা রয়েছে, না হলে কিন্তু জামা প্যান্ট নিয়ে এলে তোমরা এখানে নামতে পারবে। নামার তো ইচ্ছা ছিল খুবই, কিন্তু বেশ ভালো পরিমাণে ঠান্ডা রয়েছে আর এখন আর গা ভেজা করতে চাইছি না। এখন চলে আসলাম 8 নম্বর স্পটে। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, দেখো পাথরের মধ্যে এখানে একটা স্ট্রাকচার রয়েছে। দেখলে মনে হচ্ছে মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন যেরকম দেখতে লাগে সেরকমই কিন্তু এখানে রয়েছে। দেখো এটা কিন্তু একদম ন্যাচারালভাবে এখানে তৈরি। আর এখন চলে আসলাম 9 নম্বর স্পটে। এখানে রয়েছে বাম্বু ব্রিজ। এরকম দেখো বাঁশের ব্রিজ করা রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর ব্রিজটা কতটা ওপরে রয়েছে, নিচে যদি তোমাদেরকে দেখাই, নিচ দিয়ে দেখো ঝর্ণা বয়ে যাচ্ছে। আর কতটা হাইটে রয়েছে দেখো ব্রিজটা, বাঁশ দিয়ে কিন্তু পুরো ব্রিজটা করা রয়েছে। দারুণ, অনেকটাই কিন্তু উঁচুতে রয়েছে আমরা। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে দাবাই। এখানে একটা জায়গা রয়েছে যেখান থেকে জল বেরোচ্ছে ন্যাচারালি। আর এখানকার লোকাল মানুষজনেরা মনে করেন যে এই জল খেলে তাদের শরীর ভালো থাকবে। আর এখন চলে আসলাম গার্ডেন অফ কেভসের 11 নম্বর স্পটে। আর লাস্ট স্পট এটা। এখানে দেখতে পাচ্ছ একটা হার্ট শেপ রয়েছে, এটা কিন্তু ন্যাচারালভাবে এখানে তৈরি হয়েছে। আর গার্ডেন অফ কেভসের ভেতরে তোমরা যে যে জায়গাগুলো দেখতে পাবে সেই সমস্ত জায়গার ফটো কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও একবার। সময় এখন সন্ধ্যে 7:20। আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি চেরাপুঞ্জিতে আমাদের হোটেলে। এই রয়েছে আমাদের হোটেল লামিসা ইন সহরা। সহরা মানে হচ্ছে চেরাপুঞ্জিকেই আরেক নামে বলা হয় সহরা। এখানকার লোকাল মানুষজনেরা চেরাপুঞ্জি তো বলে না, বলে সহরা। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে কিন্তু আমরা 2 দিন স্টে করব চেরাপুঞ্জিতে। আর এই রুমটা আমাদেরকে দিয়েছে, দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ বড় রয়েছে। এখানে একটা বেড রয়েছে, এই বেডে তোমরা আরামসে 2 জন থাকতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, তার সাথে দিয়েছে টাওয়াল, সাবান। এপাশে রয়েছে ফ্যান, এখানে রয়েছে টেবিল, বসার 2খানা চেয়ার। এপাশেও রয়েছে টেবিল, অ্যাস্টে দিয়েছে। তার পাশেই রয়েছে হচ্ছে আলমারি। এখানে রয়েছে বালিশ, এক্সট্রা বালিশ রয়েছে, কম্বল রয়েছে। এই হচ্ছে আয়না। আর তার সাথে এখানে ডাস্টবিন দিয়েছে। আর এই হচ্ছে এই রুমের সাথেই অ্যাটাচ বাথরুম। দেখতে পাচ্ছ বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় সড়ো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ গিজার ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। তার সাথেই এই হচ্ছে বেসিন মিরার। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে এলাম গুয়াহাটি, তারপর গুয়াহাটি থেকে গাড়িতে করে পৌঁছালাম শিলং। আর আজকের সকালবেলা শিলং থেকে গাড়িতে করে এই সন্ধ্যাবেলা এসে পৌঁছালাম চেরাপুঞ্জিতে আমাদের হোটেলে। আসার পথে তো দারুণ দারুণ জায়গা আমরা ঘুরে দেখলাম। আর এর পরের পর্বে তোমরা দেখতে পাবে হচ্ছে চেরাপুঞ্জির বেশ কিছু দুর্দান্ত জায়গা আমরা ঘুরে দেখতে চলেছি, যেমন নৌখালিকাই ওয়াটারফলস, 7 সিস্টার ওয়াটারফলস, এছাড়াও ডবল ডেকার লিভিং রুট বিচ। তো এই সমস্ত দুর্দান্ত জায়গাগুলো কিন্তু আমরা ঘুরে দেখব। আরও অনেক কি জায়গা রয়েছে, সব জায়গার তো নাম মনে নেই অত। এর পরের পর্বে তোমরা সেই জায়গাগুলো দেখতে পাবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।